দিনের পর দিন দূষণের মাত্রা বেড়েই চলেছে দিল্লিতে। ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছে শহর ও সংলগ্ন এলাকা। দূষণের প্রকোপ ছড়িয়েছে দিল্লির নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদে। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা কমে 500 থেকে 800 মিটারে দাঁড়িয়েছে। ধোঁয়াশায় অন্ধ দিল্লি। টানা দুদিনে দূষণের মাত্রা ছিল মারাত্মকের গণ্ডি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু নির্ধারিত মান অনুযায়ী AQI এর মান 100-র নিচে থাকলে তা নিরাপদ বলে মনে করা হয়। কিন্তু AQI এর মান 400 থেকে 500 থাকলে সেই অঞ্চলকে অত্যন্ত তীব্র দূষণ এলাকা হিসেবে গণ্য করা হয়। দিল্লির উপকণ্ঠে অবস্থিত নয়ডা ও গুরগাঁওতেও এই মাত্রার দূষণ রেকর্ড করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে দিল্লি সরকার গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান কার্যকর করেছে, যার মাধ্যমে কয়লা এবং কাঠ ব্যবহার করে এমন কাজ এবং জরুরি পরিষেবা ছাড়া ডিজেল জেনারেটর ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই পদক্ষেপের পরও দূষণের মাত্রা কমানো যায়নি। 2023 সালে দিল্লি ছিল বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর এবং ভারত ছিল তৃতীয় সর্বাধিক দূষিত দেশ। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শিল্পায়ন এবং পরিবেশগত আইন কার্যকর করার অভাবে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন, নইলে দূষণজনিত স্বাস্থ্য ঝুঁকি আরও বৃদ্ধি পাবে।